কি সমস্যা? আর বললেন না ভাই, জীবনটা আমার টানা টানা হয়ে গেছে। কেন, কি হয়েছে? বউয়ের যন্ত্রণা, নাম তার নিদ্রা, কিন্তু আমি থাকি সারা রাত অনিদ্রায়। সারা রাত ঘুমাইতে দেয় না, তিল থেকে তাল হইলি খালি ঝগড়া আর ঝগড়া, খালি ইস্যু খুঁজে সে। আরে গাদা, তুই তো তোর বউরের নিয়ন্ত্রণে রাখতে পারস নাই। তুই যদি তোর বউরের নিয়ন্ত্রণে রাখতে পারতি তাহলে তো তোর আজকে এই দিন দেওয়া লাগতো না। লাগতো? নিয়ন্ত্রণ কেমনে কি করা যাবে কোন? তো আমি তো অনেক কিছু অ্যাপ্লাই করছি, কোনো কাজ হয় না। আরে বেটা, বউয়ের মুখের উপরে না বলা শিখতে হইব। পাম দিম ঠাস ঠুস না বলে ফলাবি, যেটাই কইব না তো বল। আই সিফাত, হ্যাঁ আমি কি বাইরে যাচ্ছি, আজকে বউ আসবে না। তোমাকে রান্না করতে দেরি হবে? না, দেরি হবে না, একদমই না। আমার পছন্দের শর্ট ডিশগুলো রান্না করবো, নাকি আবার তোমার নিজের পছন্দের কিছু রান্না করতে চাচ্ছ? না রান্না বাদ দিয়ে এখানে বেশি সময় গল্প করবা নাকি? না, তার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা ঠিক আছে, বেশি সময় গল্প করো না, আমি আসি। হ্যাঁ, দেখছস তেমনি মুখের উপরে না না করে দিলাম, ঠাস ঠাস করে না করে ফেলেছি। তোর এমনি করতে হইব। তুই যদি এমনি করতে পারোস তাহলে তোর বউ তোর সব কথা শুনবো, বুঝতে পারছিস? আমি জায়গা আমার আবার রান্না করতে হবে। বাই। এর থেকে তো মরে যাওয়াই ভালো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? প্রকৃতির কি নির্মম বিচার, সারাদিন কাজ করি আমি, কিন্তু কিন্তু কি? কিছু না। তুমি কি বোঝাতে চাচ্ছ? সব কাজ তুমি করো আর আমি কোনো কাজ করি না? আমি তো সেই কথা বলি নাই। তাহলে তুমি কি বুঝাতে চাইলা? না, বলছিলাম এই যে মানে মাংস তুমি বেশিরভাগ সব নিয়ে নিলা, আমাকে 2-3 টুকরা দিলা মাংস। এটা কি ঠিক বলো? এই ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি হলে তো এই কাজটা করতে পারতাম না। আচ্ছা, তুমি হলে তরকারিটা কিভাবে ভাগাভাগি করতে শুনি। আমি কি করতাম? আমি নিজে কম নিতাম, অন্যজনকে বেশি দিতাম। আমিও তো তাই করেছি। দেখো, তোমাকে কম দিয়েছি, আমি নিজে বেশি নিয়েছি, হিসাব বরাবর। আর কোনো ডাউট আছে? না, আর কোনো ডাউট নাই। আমি আসলে শান্তিপ্রিয় মানুষ, আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করো যে আমার মতো এত সুন্দর শান্ত শিষ্ট ধৈর্যশীল একটা বউ পেয়েছো। এখন কথা বাড়ির রাখো, খাও। সিফাত, এই যে 13 তারিখে 21,300 টাকা, এটা কিসের জন্য খরচ করেছো? হ্যাঁ, ওই যে তোমার বান্ধবীর ম্যারেজ ডে ছিল না, সেটার জন্য গিফট, যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে 21,300 টাকা খরচ হয়েছিল। তুমি কি ভুলে গেছো? মনে পড়েছে। আচ্ছা, এই যে 17 তারিখ 7,800 টাকা, এটা কিসের জন্য খরচ করেছো? না, ওই যে তোমার কাজিনের বাবুর যে বার্থডে। আমতা আমতা করছো কেন? আমাকে থেকে তুমি ভুলভাল ভূগোল বুঝাও। আমি তো বান্ধবীর বাড়িতে যাই নাই, টাকাটা কিভাবে খরচ হলো? তুমি জানোই তো কি হয়েছে। আমি তো ওই বাবুর জন্য রিমোট কন্ট্রোল একটা হেলিকপ্টার কিনে পাঠিয়ে দিছি। তোমার যদি বিশ্বাস না হয়, এই যে এখানে মেমো আছে, এখানে আবার লেখাও আছে, তুমি ছেলে চেক করতে পারো, তুমি ছেলে মিলিয়ে নিতে পারো। দেখো। থাক, আমার মনে আছে। আমি তো চেক করে দেখছিলাম, তুমি ভুলে গেছো নাকি মনে আছে? হ্যাঁ, আমিও তো তাই বলি যে আমার বউয়ের ব্রেন তো অনেক শার্প, ও ভুলে যায় কি হয়। আচ্ছা, এই 10,000 টাকাটা কিসের? আর তুমি ভুলে গেছো ওই যে আমার বন্ধু হাসপাতালে ছিল না? ও আচ্ছা, বন্ধুর চিকিৎসার জন্য 10,000 টাকা খরচ করেছিলে? আরে তুমি সব কিছু ভুলে গেছো? আরে আমার বন্ধু হাসপাতালে ছিল না, তুমি ওকে দেখার জন্য 10,000 টাকা দিয়ে একটা স্পেশাল মানে মেডিকেলে যাওয়ার জন্য একটা স্পেশাল ড্রেস কিনো না, মানে রোগী দেখার ড্রেস। ভুলে গেছো? বুঝতে পেরেছি। আচ্ছা, এই 23 তারিখে 400 টাকাটা কিসের? 400 টাকা? 400 টাকা আসলে হয়েছে কি, আমি বাজার করতে যাচ্ছিলাম না, ওই যাওয়ার সময় আমার বন্ধু নিয়াজের সাথে আমার দেখা হয়ে গেছিল। তখন দুই বন্ধু মিলে কথায় কথায় কাচ্চির একটা দোকান সামনে দেখছি, তারপর কাচ্চি খাইছি, কোক টোক খাইছি, তাই 400 টাকা বিল হয়েছে। কেন, ঘরে খাওয়ার কিছু নাই? বন্ধুর সাথে বাইরে গিয়ে কেন 400 টাকা খরচ করে কাচ্চি খেতে হবে?
তাই তো আমি টাকার কোনো হিসাব মিলাতে পারছি না, টাকার মধ্যে এত গরমিল। এইভাবে যদি কাচ্চি খেয়ে টাকার পরে টাকা উড়াইতে থাকো তাহলে তো টাকার গরমিল হবেই। ব্যাংকে যে টাকা থাকার কথা মাস শেষে সেই টাকার অর্ধেকও থাকছে না, থাকবে কি করে? আপনি তো বন্ধুর সাথে কাচ্চি খেয়ে টাকার পর টাকা উড়াচ্ছেন, আমি সংসার করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি আর উনি কাচ্চি খেয়ে টাকা উড়াচ্ছে বন্ধুর সাথে। ঠিক আছে ঠিক আছে, আমি আর খাবো না, কাচ্ছি। সিফা, আমি যদি আর কোনোদিন দেখেছি তুমি এভাবে বেশ হিসেবে টাকা উড়াচ্ছ তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখবে। সিফা, সিফা, কি হলো? এটা ভাঙলো কি করে? বোকার মতো কথা বলো না সিফাত, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? আমি আমি আবার কি করলাম? কিছুই বুঝতে পারছো না তাই না? আমি তো আসলেই বুঝতে পারতেছি আমি কি করছি। তুমি জানো এই ফুলদানিটার দাম কত? এই ফুলদানিটা আমার বাবা নেপাল থেকে নিয়ে এসেছিল। তোমার কাণ্ডজ্ঞানটা কবে হবে? কি ব্যাপার, কথা বলছো না কেন? আর বাবা, এইটাকে আমি ভেঙেছি, মানে এই ফুলদানিটা কি আমি ভেঙেছি, এটার সাথে কি আমি জড়িত নাকি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার খামখেয়ালির কারণে আমার এত সুন্দর একটা ফুলদানি ভেঙে গেল আর তুমি বলছো তুমি কিছুই বুঝতে পারছো না। তুমি কি বলতেছো বিন্দু? আমার জন্য তোমার এই ফুলদানি ভাঙছে? অবশ্যই তোমার কারণে ভেঙেছে। আমি তো এই রুমেই ছিলাম না, আমি তো বেডরুমে ছিলাম। আজকে তো বউ আসেনি, এই রুম কে পরিষ্কার করছে? হ্যাঁ আমি। সবকিছু যখন তুমি পরিষ্কার করেছো তাহলে এই দামি ফুলদানিটা এরকম রিস্কি পজিশনে কে রেখেছে? অবশ্যই তুমি। তুমি যদি কেয়ারফুল হতে তাহলে এরকম রিস্কি পজিশনে এই ফুলদানিটা রাখতে না, আর আমার হাতে লেগে বাবার পায়ে ধাক্কা লেগে এই ফুলদানিটা পড়ে যেত না আর ভেঙেও যেত না। তুমি একদম ঠিক বলেছো, আমি বুঝতে পেরেছি ভুলটা আসলে আমারই উচিত ছিল যে এইখান থেকে আমি মানে ফুলদানিটা নিয়েছি সেই পজিশন মতো রাখার, আমি রাখতে পারিনি, আমারই ভুল হয়ে গেছে। প্লিজ শোনো, তুমিও শুধু হাত পায়ে একটু বড় হয়েছো, লম্বা হয়েছো, তোমার এখনো কাণ্ডজ্ঞানটা হয় নাই। তোমাকে নিয়ে না আমি আর পারলাম না। একটু শান্ত হও না প্লিজ, এরকম আর হবে না। আমি যতই যে শান্তিতে থাকবো তুমি ততই আমার মাথাটা গরম করে দাও। আমার মতো একটা ধৈর্যশীল বউ পাইছো, এটা তোমার 7 জন্মের ভাগ্য। অন্য কোনো মেয়ে হলে না এতক্ষণ তোমার সাথে মারামারি লেগে যেত। তুমি একদম ঠিক বলেছো, আমি ব্যাচেলর লাইফে কোনো ভালো কাজ করেছিলাম যার সুফল হিসেবে আমি তোমার মতো বউ পেয়েছি আর কি। শিবাজ সাহেব, থ্যাংক ইউ। আসলে আপনাকে দেখলেই না আমার অনেক হিংসা। কেন? আর এই যে আপনি কত সুখে শান্তিতে সংসার করছেন। আমি যে সুখে শান্তিতে সংসার করছি এটা আপনি কিভাবে শিওর হলেন? কি যে বলেন না ভাই, এটা জানার জন্য কি আমাকে জ্যোতিষীর কাছে যেতে হবে? আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে আপনি দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছেন। আপনার যে গ্ল্যামার বাড়ছে আর ফিটনেস, এটা কিসের লক্ষণ? জি, কিসের লক্ষণ? সুখের লক্ষণ। ও আচ্ছা আচ্ছা, না এই যে আমার স্মার্টনেস, আমার ফিটনেস, এইগুলো থাকলেই কি মানুষ লাইফে হ্যাপি থাকে? এটা কি মানে ভাবাটা কি ঠিক? অবশ্যই ঠিক। আরে আপনাকে দেখেই তো মনে হচ্ছে যে ভাবি আপনার খুব যত্ন নিচ্ছে, নিজের হাতে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াচ্ছে। আমার উপর দিয়ে যে কি যায় সেটা তো আমিই জানি। মানুষ আমারে দেখে ভাবে আমার বউ আমাকে জোর করে খাওয়াই দেয়, আসলে তো সে এটার উল্টা, আমার ভাগেরটাও সে খেয়ে ফেলে। কি ভাবছেন আমি কি করে আপনার এত কিছু জেনে ফেললাম, তাই তো? হ্যাঁ তাই তো, আমি সেটাই ভাবতেছি যে আপনি কিভাবে বুঝতে পারলেন আর কি। আপনার যে কি রাজ কপাল, আর আমারে দেখেন ফাটা কপাল। আমার বউর সাথে দিন রাত খালি ঝগড়া লেগেই থাকে, আর আমি তো মুখ ফুটে কিছু বলতেই পারি না, কিছু বলতে গেলে ছ্যাঁত করে ওঠে। আর আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন, সুখে থাকাটা যে কত সহজ। আচ্ছা ভাই, আপনার ভবিষ্যতে ঝগড়া হয় না? ঝগড়া প্রশ্নই আসে না, মানে আমি তো ঝগড়া করার সুযোগই দেই না, তার আগেই বাহ, ঝগড়া করার সুযোগই দেন না? ভাইরে ভাই, আপনি তো একজন আদর্শবান স্বামী। কতটা দায়িত্বশীল হলে একটা স্বামী তার বউকে ঝগড়া করতে দেয় না, ভাবা যায়? সম্পূর্ণ কথা তো শুনলেন না মিয়া, আমি তো ঝগড়া বাঁধার সুযোগই দেই না, তার আগেই সব মাইনা নেই। দোষ জারি হোক, আমি সব দোষ মাথা পেতে নেই, তবু আমি সুখে থাকতে চাই।
তুমি রাস্তা দেখে পার হবে না? আমি তো আমার গায়ের সাথে তো রিক্সার ধাক্কা লাগেনি, আমি তো ঠিক মতো দেখেই পার হইছি। তোমার গায়ের সাথে রিক্সা ধাক্কা লাগানি ঠিক আছে, আমার গায়ের সাথে তো লাগছে। আমার সাথে কিভাবে রিক্সা ধাক্কা লাগলো? ম্যাডাম আমাকে মাফ করে দেন, আমি খেয়াল করিনি। জাস্ট শাট আপ। এই আমাদের মাঝখানে তুমি কথা বলতেছো কেন? আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না, আমার এখানে দোষটা কোথায়? তোমার দোষ নাই। শুনো, তুমি আর রাস্তা পার হওয়ার সময় ডানে বামে দেখে পার হতা, তাহলে তো তুমি দেখতা রিক্সাটা আসতেছে, তাই না? দেখতা না? তাহলে তুমি রিক্সাটা থামাতে পারতা। তুমি দেখোনি কেন? তোমারই তো দোষ। হ্যাঁ দেখতে পারতাম, আসলে আমারই ভুল হয়েছে। স্যার আপনি সরি বলতেছেন কে? ভুল তো আমার হয়েছে। দোষ তোমারও না, দোষ আমার ওয়াইফেরও না, দোষ পুরোপুরি আমার, পুরোপুরি দোষটা আমার। ঠিক আছে, আমাকে আমার মতো ম্যানেজ করতে দাও প্লিজ। স্যার আমি তো কিছুই বুঝলাম না, অন্য কেউ হলে তোমার এখন ফিরাইতো। এক্স্যাক্টলি তাই। আমি নিতান্ত একটা শান্ত স্বভাবের মেয়ে বলে আমি তোমাদের কারো গায়ে হাত তুলিনি, মানে তোমাদের গায়ে হাত তুলতাম। না না না, শান্ত 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 বউ, তুমি এরকম করো না, ঠিক আছে? আমি কথা দিচ্ছি, আমি তোমার দোষটা স্বীকারই করে নিচ্ছি না, সরি বলছি। দরকার বলে আমি এখন আবার সরি বলছি, সরি সরি সরি, ঠিক আছে? তুমি এখন সরি বলতে বলো, আবার সরি বলবো। আমি না এখন বিরক্ত হচ্ছি, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। মামা, আপনি কিছু মনে করেন না? হ্যাঁ স্যার দোষ করলাম, আপনি আপনার মাছ চাইতেছেন। আরে ভাই, আপনি বুঝবেন না, আমি আসলে একটু সুখে থাকতে চাই, তো একটু শান্তিতে থাকতে চাই, তাই। স্যার ম্যাডাম আপনাকে যাই দিল, এটাই তো বুঝলাম না। আরে মামা রে, আমি আর কয়বার বলবো, আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, আমি ঝগড়া বিবাদের আশেপাশে নাই, এই কারণে বলছি। তুমি এত কিছু বুঝবা না বাবা। আরে আমার বউরে যেরকম করতো তো সকালবেলা 2 বেলা ফিরাইতাম। যাক এখন বাসায় যাবো, একটা পিটান দিয়ে আসি। জান, আমি যে কান ধরে বলতেছি বিন্দু, আমি ভুল করে ফেলছি। আমি এরকম ভুল আর কোনো দিন করবো না। আজকে থেকে আমি আর আগে আগে হাঁটবো না, আমি তোমার পাশে পাশে হাঁটবো। যে রাস্তা দিয়ে গাড়ি আসার পসিবিলিটি বেশি, সেই জায়গাটার মধ্যে আমি থাকবো, বুঝতে পারছো? ডান দিক দিয়ে গাড়ি আসুক আর বাম দিক দিয়ে গাড়ি আসুক, যেই কোনো দিক দিয়ে গাড়ি আসুক, আমি গাড়িকে থামাই দিব। তাও তুমি রাগ করো না, তুমি আমাকে ভুল বুঝো না, বুঝছো? তুমি আমাকে ভুল বুঝলে মানে আমার খুব ভয় লাগে, আমার মনে হয় কি আমার সংসারটার মধ্যে এখনই অশান্তি লেগে যাবে, বুঝতে পারছো? কি বললে তুমি? আমার মতো একটা শান্ত স্বভাবের মানুষের সাথে থেকেও তোমার জীবনে তুমি শান্তি খুঁজে পাচ্ছ না, তোমার জীবনে অশান্তি অশান্তি লাগে, তা তুমি কিছু বললা? না না না, আমি তো সেই কথা বলি নাই। আমি তো তোমাকে নিয়ে অনেক খুশি, মানে অনেক সুখী সুখী, অনেক খুশি অনেক সুখী, মানে আমার শান্তি তুমি। কিন্তু মাঝে মাঝে একটু একটু হয়ে যায় আর। দেখো শিফাত, অনেক দিন ধরে সহ্য করতেছি, এরকম ঘটনাগুলো যদি ঘটতে থাকে না, আমার মতো শান্ত মানুষ কিন্তু আর শান্ত থাকতে পারবে না। মনে থাকবে, নেক্সট টাইম যেন মনে থাকে। আরে আরে, জুসটা কই নিয়ে যাচ্ছ? তোমাকে দাও না, তোমার খেতে হবে না। কেন খাওয়া যাবে না? আমার না খুব পিপাসা পেয়েছে, আমাকে দাও না খেতে। আমি না বলেছি না? কেন, জুসটা কি তুমি তোমার জন্য বানিয়েছো? না, আমি আমার জন্য বানিয়েছি, কিন্তু তোমার খেতে হবে না। যখন আমার জন্য জুসটা বানিয়েছো, তাহলে আমি খেলে সমস্যা কি? দাও, আমাকে দাও। জুসের মধ্যে তেলাপোকার ওষুধ মিশানো আছে, আমি জানি। তুমি বাসায় এসে জুস দেখে আর লোভ সামলাতে পারবে না। মানে কি, তুমি আমাকে মেরে ফেলার জন্য তেলাপোকার ওষুধ মিলাইছো জুসের মধ্যে? একদম বোকার মতো কথা বলবে না। হাই, তেলাপোকার ওষুধ খেলে কি কেউ মারা যায়? জাস্ট একটু পেট খারাপ হয়। কি বলো? দেখছো? হ্যাঁ, কি ডেঞ্জারাস ডেঞ্জারাস, কি একটা সাংঘাতিক ঘটনা। হ্যাঁ, এই ব্যাপারটা তো পুলিশকে জানানো উচিত। না না না, ওর বাবা মাকে জানানো উচিত, কিন্তু না, আমি তো কাউকেই জানাইতে পারবো না, কারণ আমি তো সুখ চাই, আমি শান্তিতে থাকতে চাই, আমি কাউকেই জানাইতে পারবো না। বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? ফ্ল্যাশটা অন করো, আমি লকটা খুলি।
আই এম রিয়েলি সরি, আসলে আমি বুঝিনি। আমি যদি জানতাম এই সময় কারেন্ট চলে যাবে তাহলে আমি আগে থেকেই আমার ফ্ল্যাশ লাইটটা আমি জ্বালাই রাখতাম। সরি। বোকার মতো কথা বলো না তো, ফ্ল্যাশটা ধরো। ভালো করে ফ্ল্যাশটা ধরো না। ধরছি তো, ভালো করে তো ধরছি। আচ্ছা আমি বলছিলাম কি, আমি একটাবার ট্রাই করে দেখবো? দেখো ট্রাই করলে কিনা। দেখছো, খুলে গেছে। আসলে কিছু কিছু লকারের মানে একটু মানে লকগুলা আলাদা থাকে, বুঝছো? রাখো তো, আমি ফ্ল্যাশ লাইটটা সুন্দর করে ধরেছিলাম বলে তুমি লকটা খুলতে পেরেছো। মানে তুমি যদি ফ্ল্যাশ লাইটটা ধরে থাকতে তাহলে সারা রাত আমাদের এখানেই থাকা লাগতো। আমাদের আর বিদেশ যেতে হতো না। বলো বাবা। সিফাত, আয় সিফাত, তুমি এখন এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছো কেন? আসলে আজকে বন্ধের দিন তো তাই ঘুমাইতেছিল আমার কি। বন্ধের দিন বলে কি বিছনা পরে পরে নাকে তেল দিয়ে ঘুমাবে? ঠিক আছে, সরি, আর ঘুমাবো না। এই যে দাঁড়ালাম। তুমি যদি আমাকে বলো আমি সারাদিন দাঁড়ায় থাকতে পারবো তোমার জন্য। হাই, তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? তুমি কি জানো না আমি ফাজলামো একদম পছন্দ করি না? হ্যাঁ সেটা তো জানি, কিন্তু একটা কথা বলো তো, সকাল সকাল তোমার এরকম কি হয়েছে? তোমার এরকম রাগ 100 উঠে আসছে? তোমাকে বললে কি লাভ? আচ্ছা ঠিক আছে, বললো না। বাহ, আমি বললাম তোমাকে বলে কি লাভ, আসলে তুমি রাজি হয়ে গেলে। তুমি একটু শুনতে চাও না? তোমার তো উচিত না আমার কাছে জোর করে শুনতে চাও? অবশ্যই উচিত ছিল, আমি ভুল করছি, আমি এখানেও ভুল করছি। কি হয়েছে জান, বলো তো কি হয়েছে? আচ্ছা, সংসার নিয়ে কি তুমি কোনোদিনও সিরিয়াস হবে না? আমি তো সিরিয়াসই। তুমি সিরিয়াস? হ্যাঁ বাবা, আমি 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 তো সিরিয়াসই। গত 4 দিন ধরে যে বুয়া আসতেছে না, তোমার কি কোনো দায়িত্ব নাই? বুয়া আসতেছে না দেখি তো রান্না বান্না যা কিছু আছে সব তো আমি করতেছি, যা বলতেছো তাই করতেছি। বাহ, শেষ, তোমার দায়িত্ব শেষ হয়ে গেল, তাই না? আসলে আর কি কি দায়িত্ব পালন করতে হবে একটু যদি বলে দিত তাহলে ভালো হতো। বুয়া কেন আসতেছে না সিফাত? আরে বাবা, বুয়া কেন আসছে না সেটা আমি কি করে বলবো? আরে সেইটাই তো তোমার খোঁজ নিতে হবে। বুয়া কেন আসতেছে না, এতদিন হয়ে গেল, খোঁজ দিতে হবে না তোমার সিফাত? ও হ্যাঁ হ্যাঁ, বুয়া এই কয়দিন ধরে আসতেছে না, এটার খোঁজটা আমার নেওয়া দরকার ছিল, ভুল করছি আমি, এখানেও ভুল করছি। বললাম না তুমি সংসার নিয়ে মোটেও সিরিয়াস না। আমি বলে এতদিন ধরে তোমার সংসার করতেছি। অন্য কোনো মেয়ে হলো না এতদিন বাপের বাড়ি চলে যেত। তুমি আসলে ঠিকই বলছো, আমার তো আসলে ভাগ্য তোমার মতো একজন বউ পাইছি। এখন এভাবে অহেতুক দাঁড়িয়ে না থেকে যাও, এক্ষুনি বুয়া খুঁজে নিয়ে আসো। আমি কি তোমার দাসী বন্দি লাগি যে সংসার সব কাজ আমি করব? তুমি যদি বুয়া খুঁজে নিয়ে আসতে না পারছো সিফাত, এই সংসারের প্রত্যেকটা কাজ তুমি করবা, অফিসের কাজও তুমি করবে, সংসারের সব কাজও তুমি করবে। যাও। আমি আমি যাচ্ছি, আমি ম্যানেজ করতেছি, আমি যাচ্ছি। কি ব্যাপার শিবাদ সাহেব, এই বন্ধের দিনে এত জরুরি তলব, কোনো সমস্যা? হ্যাঁ ঝামেলা, সমস্যা, সেই জন্যই তো রাবি সাহেব আপনাকে ডাকলাম। কি হয়েছে? আচ্ছা বলেন তো আমাকে, মানে টাকা পয়সার টানাটানি, কিছু টাকা লাগবে? না না, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা না, মানে আলহামদুলিল্লাহ আমার যা স্যালারি তা দিয়ে আমার হয়ে যায়। ও ও তাহলে তাহলে ভাবির কোনো সমস্যা? জি, মানে সমস্যাটা তো আপনার ভাবি তো আর পারতেছে না, আমার একটা মেয়ে লাগবে। ছি 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 সিরাজ সাহেব, অফিসে প্রত্যেকটা লোক আপনাকে এত ভালো জানে, আর সেই আপনি কিনা? ছি 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 ছি, কেন রে ভাই? আমি এবার কি দোষ করলাম? আমি নিজেও আপনাকে খুব ভালো মানুষ হিসেবে জানি, আর আপনি ছি। আমি না আপনার কথা কিছুই বুঝতেছি না, আমি এরকম কি বলে ফেললাম যার জন্য আপনি এরকম ছি ছি করতেছেন? আরে ভাই, ভাবি তো দেখতে শুনতে খারাপ না, আপনার বিয়েতে তো আমি নিজেও গিয়েছি, আর এমন একটা ভাবির সাথে আপনি হ্যাপি না? আরে ভাই, আমি আমার বউ কিনে অনেক হ্যাপি। আচ্ছা শুনেন সিরাজ সাহেব, আমি একটা কথা বলি, প্রয়োজনে ভাবিকে ডক্টর দেখান, তারপরও ভাবির সাথে এমন করবেন না। আরে ভাই, আপনার কথা তো আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার বউ কি আপনাকে ফোন দিছে? ফোন দিয়ে কিছু বলছে?
না রে ভাই, আপনার বউ আমাকে ফোন দেয় নাই, কিন্তু আমি না আপনার কাছে এই বিষয়টা আশাই করিনি। কি আশা করেন নাই? ওই যে আপনি আমার কাছে মেয়ে চাইলেন, আচ্ছা আমার কি আপনার মেয়ের দালান মনে হয়? আপনার যদি মেয়ে লাগে তাহলে তো আপনি কোনো একটা হোটেলে যেতে পারেন বা ফার্ম গেটে যাইতে পারেন। তোর মেয়ে, আপনি সব কি বলতেছেন না বলতেছেন? আমি আছি আমার যন্ত্রণায়, উনি আমার আজে বাজে কথা বলতেছে। আরে ভাই, আপনিই তো বললেন আপনার একটা মেয়ে লাগবে, আমি তো সেই জন্য বললাম। তো আমি তো সেই মেয়ে চাই নাই রে ভাই, আমি তো কাজের মেয়ে চাইছি। আমার বউ তো আর পারতেছে না, মানে আপনার ভাবি আর পারতেছে না। আরে ভাই, আপনার একটা কাজের মেয়ে লাগবে, সেটা তো আপনি আগে বলবেন। আমি তো ভাবলাম আপনার কোনো চারিত্রিক কোনো সমস্যা হয়েছে কিনা। অভিষেক, আপনি যেভাবেই পারেন আমাকে একটা কাজের লোক ম্যানেজ করে দেন। আমি আসলে শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই। আমার এই কাজের লোক নিয়ে আমার সংসারে অনেক অশান্তি হচ্ছে, আমি এটা চাচ্ছি না ভাই। যাই হোক, মানে সত্যি একটা কথা বলতে কি, এই শহরে বাঘের দুধ পাওয়া যায়, কিন্তু কাজের মেয়ে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। ভাই, আর যতদিন কাজের লোকটা ম্যানেজ হচ্ছে না, ততদিন আপনার বাসা তো কাছাকাছি আমার বাসার, আপনার কাজের লোকটাকে একটু আসতে বলবেন, একবেলা রান্না করে দিলেই হবে, ঠিক আছে? আর বাকি যেই কাজকর্ম আছে সেটা আমি করে নিব, কোনো ঝামেলা নেই। মানে বাকি কাজ আপনি করে নেবেন মানে? ভাবি বাসায় কাজ করে না? করে করে তো এই কয়েকদিনও ওই করছে, মানে এখন তো আর পারতেছে না, কাজের লোক একটা নিট, এই কারণে পারতেছে না বলেই আমি বললাম আর কি যে আমি নিজেও হেল্প করবো, তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে দেখি, বাসায় গিয়ে দেখি, আমি ওর সাথে কথা বলে কাজের লোকটাকে আপনার বাসায় পাঠাই দিই। জি জি প্লিজ, খুব উপকার পড়লেন। চলেন, আপনাকে বাসা পর্যন্ত আগে দিয়ে এসছি। প্লিজ, আপনার আগে কষ্ট করা লাগবে না, আমি একটু বাজারে যাবো। আপনি বাজারে যাবেন? আমিও বাজারে যাবো, চল। ঠিক আছে, চল। বাজার নিয়ে এসছো? হ্যাঁ, বাজার নিস। কি ব্যাপার, বালতি ভরে কাপড় চোপড় নিয়ে কি করছো? নোংরা কাপড় তো, তাই বালতিতে রেখেছি, পরিষ্কার হলে আলমারিতে উঠিয়ে রাখতাম। কেন, বোধ হয়ে দিয়ে জানি? কোন বুয়া ধুয়ে দিবে? কেন, কি বলতেছো না বলতেছো? বুয়া আসে নাই? মানে রাব্বি ভাই তো আমাদের বাসায় অ্যাড্রেস দিয়ে দিল, আসতেও বললো। এসেছিল। আসে তো, এখন বুয়া কোথায়? আমি বিদায় করে দিয়েছি। হায়, কি করছো? কেন? তুমি কি তাকে দেখেছো? না, তা তো দেখি নেই। আচ্ছা বলো তো, তোমার সমস্যাটা কি? আচ্ছা, তো আমার আবার কিসের সমস্যা? তুমি একদিনের মধ্যে কাজের মেয়ের খোঁজ খবর নিতে বলছো, ম্যানেজ করতে বলছো, আমি তো সেটাই করছি, এখন আবার প্রবলেম কিসের? তোমাকে আমি বললাম কাজে বুয়া ম্যানেজ করে নিয়ে আসতে, আর তুমি কি করলে? কি ম্যানেজ করে নিয়ে আসছো? কেন, এই মহিলা কি কাজ পান না? মহিলা? কে মহিলা? এই তুমি জানো তার বয়স কত? মাত্র 21 বছর বয়স। তাতে সমস্যাটা কি? সমস্যা কি বুঝতে পারছো না, তাই না? আমি তোমাকে বলেছি কাজের মহিলা নিয়ে আসতে, 21 বছরের ছুকরি মেয়েকে নিয়ে আসতে বলিনি। আচ্ছা ঠিক আছে, আই এম সরি, আমি আসলে বুঝতে পারি না, আর আমি তার ব্যাপারে জানতাম না, আমি দেখিও নাই তাকে। আর একটা জিনিস আমি বুঝলাম না, 21 বছরের একটা মেয়ে কাজ করতে চাইলে সমস্যা কি? ও কি কাজ পারে না নাকি? তোমার তো বদমতলব দেখছি। আমি যখন বাসায় থাকবো না, এই 21 বছরের ছুকরি মেয়েটা বাসায় থাকবে, তুমি ওর সাথে লটর পটর করবা, তাই না? আমি বিন্দু থাকতে এটা কোনোদিনও হতে দিব না। বিন্দু, তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা বলতেছো এখন। না বলে তো উপায় নেই, যেমন মা তেমন তার ছেলে। বিন্দু, তুমি কি বলতেছো না বলতেছো এইসব? হ্যাঁ, এইসবের মধ্যে আমার মাকে টানছো কেন তুমি? কি ভেবেছো তুমি আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে রাখবে? তুমি আমাকে কিছু না বললে আমি কিচ্ছু জানবো না? তুমি তো আমাকে অনেক কিছু গোপন করেছো। তোমার বাবা তো দুইটা, তোমার মা তোমাকে নিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল। আমার কাছে কোনো কিছু কিন্তু গোপন নেই, আমি তোমার হাবুল কাকার কাছ থেকে সব জানতে পেরেছি। তারপর থেকে আমি তোমাকে টাইট দেওয়া শুরু করছি। বিন্দু, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এই, তুমি কি জানছো? হ্যাঁ, তুমি কি জানছো? আমার মায়ের দুটা বিয়ে হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি, এইটা সত্যি। তো কি হয়েছে? আমি যখন 4 বছরের বাচ্চা ছিলাম, তখন আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার বাবা অনেক, মানে কি বলবো, এত জিদ ছিল, মানে আমি বলে বুঝাইতে পারবো না। আমার মাও ছিল একজন রক্তটা, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপারই ছিল না। একটা সিলি একটা ম্যাটার নিয়ে তারা একদিন অনেক বড় একটা ঝগড়া লাগাই ফেলছে। আমার বাবা অতি উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মা তারপর থেকে একদম চুপ হয়ে যায়। আমার মায়ের এরকম চুপ দেখে আমার
মামারা তাকে আরেকটা বিয়ে দেয়, কিন্তু যার সাথে বিয়ে দেয় মানে আমার সৎ বাবা, উনিও নেশাগ্রস্ত, উনিও পরকীয়ায় লিপ্ত ছিল। আমার মা এইসব ব্যাপারে জানার পর কোনোদিন এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি, সব কিছু জেনে বুঝে হজম করছে। আমার সৎ বাবা প্রতিদিন রাতে নানান অজুহাতে আমার মায়ের গায়ে হাত তুলত। এসব দেখতে দেখতে আমি যখন ভার্সিটিতে উঠি তখন আমি আর নিতে পারি না, আমি আমার মাকে নিয়ে আলাদা হয়ে যাই। তখন আমি টিউশনি করে আমি আমার মাকে নিয়ে সংসার চালাই। আমারও আমার বাবার মতো অল্পতে মাথা গরম হয়ে যেত। তখন আমার এই রকচটা মা আমাকে ঠান্ডা করতে বলতো, বাবা রাগ করিস না, একজন যদি রাগ করে আরেকজন একটু স্যাক্রিফাইস করা উচিত, একটু ঠান্ডা হ বাবা, উত্তেজিত হোস না, রাগ করিস না। আমি বিয়ের পর থেকে তোমার সাথে কোনোদিন ঝগড়া করছি? নিজে থেকে কোনোদিন দেখছো তোমার সাথে ঝগড়া করছি? তোমার সাথে কোনোদিন মিসবিহেভ করছি? না, করি নাই। কারণ আমি আমার সংসারটার মধ্যে একটু সুখ চাইছি, একটু শান্তি চাইছি, এর থেকে বেশি কিচ্ছু না। আমি সুখের সন্ধানে ঘুরি, আমি শান্তির সন্ধানে ঘুরি। তুমি আজকে আমার সাথে যা করছো না, এটা আমি মেনে নিতে পারিনি। আমি তোমার কাছে কাঠের একটা পুতুল, তুমি এইভাবে আমার সাথে ট্রিট করছো। দিস ইজ টু মাচ বিন্দু, দিস ইজ টু মাচ। সিফাত, I'm sorry. আমাদের এতদিনের সংসারে এই প্রথম তুমি আমাকে সরি বললা। আমি আর এমনটা করবো না, I'm sorry. তুমি কি কোনোদিন ভুল করতে পারো নাকি? যত ভুল আছে যা আছে সব তো আমি করি, সরি তো আমার বলা উচিত। আমি আর অমন কোনো ভুল করব না যেগুলো তুমি কষ্ট পাও। প্লিজ এবার মাফ করে দাও, I'm sorry. ইটস ওকে, আমিও সরি, আই এম এক্সট্রিমলি সরি। আসলে সে সময় আমিও একটু বেশি বকাঝকা করে ফেলছি তোমাকে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। তুমি যখন মিনমিন করে আচরণ করো না, তোমার কেমন যেন হাফ লেডিস লাগে। আজকে যখন তুমি আমাকে বকতেছিলা, তোমাকে যা সুন্দর লাগতেছিল না, একদম পুরো পারফেক্ট সুন্দর হ্যান্ডসাম ছেলে। তাই? ইস, এই কথাগুলোই যদি আগে বলতা না, তাইলে তুমি দেখতা সকাল সন্ধ্যা তোমাকে আমি কিরকম ছাড়ির উপরে রাখতাম, বুঝতে পারতাম। তুমি আমাকে ঝাড়ুর উপর রাখলে আমি কি ছেড়ে দিতাম? আমি তোমার জীবনটা তেজপাতা বানিয়ে ফেলতাম। তেজপাতা থেকে কম কি করছো? হ্যাঁ, কি বললো? তুমি কি বলতে চাও? আমি বদমেজেছি? আমি রাগী? না 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 না, আমি তো আবেগে বলে ফেলছি। হ্যাঁ, আসলে আবেগে বলে ফেলছি। আমি আসলে শান্তিপ্রিয় মানুষ, তো আমি একটু সুখ শান্তিতে থাকতে চাই, বুঝছো? শান্তিতে থাকার একটা উপায় বলবো? বলো। তুমি 3 রাত 24 ঘন্টা আমাকে আই লাভ ইউ বলবা। আগে বলবো না? কি যেন একটা পোড়া পোড়া গন্ধ আসতেছে। হাই হাই, আমি তো ভুলেই গেছি, আমি চুলায় ভাত চড়াইছিলাম, ভাত পোড়ার গন্ধ বের হইছে। ভাত চুলার মধ্যে দিয়ে আসছো, তুমি খেয়াল করবে না? আমি খেয়াল রাখবো? তুমিও তো খেয়াল রাখতে পারতা। তুমি যদি মনে করে একটু বলতা যে আমি ভাত চুলাই দিছি, তাহলে কি ভাতটা পুড়ে যেত বলো? ও, এখন দোষ আমার না? তুমি যে ভাত বসাইছো এটা কি আমি জানি? তোমার না কখনো কাণ্ডজ্ঞান হবে না সিফাত। বুঝতে পারছি, তুমি কখনো শুধরাবে না, আর আমার কোনোদিন সুখে থাকাও হবে না। আচ্ছা সিফাত, সরি, দোষটা আমারই ছিল, আমি ভুল করেছি। So,